জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কি বলবো, আসলে বলার তেমন কোনো ভাষা পাচ্ছি না। বারবারই শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য মনটা আসলে বারবারই কুঁকড়ে উঠছে। আসলে কারো দেখানোর জন্য না বা বলার জন্য না, অজান্তেই চোখের কোণায় পানি চলে আসে। ওসমান হাদি আসলে কি জিনিস সারা বাংলার মানুষ দেখতেছে, জানতেছে, বুঝতেছে। এই ওসমান হাদির মতো আসলে এরকম তেজি, এরকম ডান পিঠে, এরকম ইনসাফের জন্য লড়াই করার মতো মানুষ শতাব্দীতেও জন্মায় না। কিন্তু বাংলার কি দুর্ভাগ্য, বাংলার কি আসলে এই সেই কালো মেঘ কবে দূর হবে আল্লাহ ভালো জানে। যত ভালো ভালো নেতা এবং যত ইনসাফ ভিত্তিক নেতা আছে, এদেরকে এভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। তবে আমি সেই মালিকের কাছে বলবো, এই সকল কিছুর মালিক হে আমার আল্লাহ, হে হক্কের হাকিম, তুমি যদি হক্কের হাকিম হও মালিক, তুমি সারা পৃথিবীর মালিক, তুমি সকল কিছুর মালিক। হে আমার আল্লাহ, তুমি এটার সঠিক বিচারটা করে মালিক। হাদির শেষ ইচ্ছাটা ছিল, তার তো স্বপ্নই ছিল সে যেন শহীদি মরণ হয়, এবং তার কথাগুলো কীভাবে যেন একেবারেই পুঙ্খানুপুঙ্খ মিলে গেছে। একটা মানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে সে থাকবে, মানে ইনসাফ ভিত্তিক রাজনীতির ক্ষেত্রে বা একটা যুদ্ধের ময়দানে থাকবে, একটা বুলেট এসে তার মাথাটা এফর ওফর করে দেবে। ঠিক যেভাবে চাইছে ঠিক সেভাবে সে হয়েছে, এবং সে হাসতে হাসতে আল্লাহর দরবারে চলে যাবে। আর সে 50 বছর না বেঁচে 5 বছরে 50 বছরের ইম্প্যাক্ট তৈরি করে দেবে। সে আর সেই ক্ষেত্রে তার কথা ধরেই বলতেছে, আরশের মালিক তুমি তার সেই আশাটা পূরণ করে দিও মালিক। সে যেন এই জিনিসটা, যে জিনিসটা করে গেছে, যেই জিনিসের জন্য, যে ইনসাফের জন্য সেই তার জীবনটা উৎসর্গ করে দিছে, এটা যেন এই বাংলায় প্রতিফলিত হয়, এটা যেন এই বাংলায় প্রতিফলিত হয় মালিক। সে তো তার সর্বোচ্চ চেষ্টা করে গেছে মালিক। এবার তোমার ফয়সালা মালিক, তুমি তার সহযোগিতা করো মালিক। এবং এই বাংলার জন্য সে যেই কাজটা করে গেছে মালিক, তুমি এটা তার ফলটা যেন সে পরকালে দেখতে পারে মালিক। বলার কিছু নয় মালিক, তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমিন।